কেমন আছেন সবাই? আই হোপ ভালোই আছেন। তো বেরিয়ে পড়লাম একটু ঘোরার জন্য। আপনাদের কাছে জানার ইচ্ছা যে আসলে রাস্তায় বর্তমানে অটোরিকশা এবং সিএনজি নিয়ে আপনাদের অভিজ্ঞতাটা কেমন? একটু আজকে আমাকে একটু কমেন্টসে জানাবেন। আমার অভিজ্ঞতাটা আপনাদের সামনে তুলেই ধরলাম। আমার অভিজ্ঞতাটা খুবই বাজে ছিল একেবারেই, যেটা বলা বাহুল্য। আপনারা নিজের চোখে এখনই দেখতে পাবেন আশা করি। এই মুরব্বি 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 মুরব্বি, এটা তো রোড, এটা তো রোড। তোর এটা রোড। তো যাই হোক, দেখতেই পেলেন আপনারা অটোরিকশা নিয়ে আমার অভিজ্ঞতা। সাউন্ড আমি মিট করতে বাধ্য হয়েছি, কেননা পাশের বাইকের ভাইটিও অনেক খেপে গিয়েছিল এবং খুব বাজে বাজে গালাগালি করেছিল, যার কারণে আমি সাউন্ডটা মিট করতে বাধ্যই হয়েছি, কিছু করার ছিল না। তো অটোরিকশা এবং সিএনজি বর্তমান দেশের পরিস্থিতিতে একেবারেই খুব বাজেভাবে উপস্থাপন একটা জিনিস, যেটা না বললেই নয়। দেখেন কিভাবে অটোরিকশাগুলো। আজকে আমার কয়েকজন বন্ধু বান্ধব আড্ডা দেওয়া অবস্থায় জিজ্ঞেস করলাম, কিরে তোরা যে রাস্তায় বাইক চালাস, তো ওদের অভিজ্ঞতা কেমন অটোরিকশা এবং সিএনজি নিয়ে? তো এক বন্ধুর কমেন্টস ছিল এভাবে, দোস্ত একেবারে নাজেহাল অবস্থা। তো আরেক বন্ধু তো বলে উঠলো, আমি তো ভাবতেছি বাইক ছেড়ে অটোরিকশা চালাবো, লাইসেন্স লাগে না, ট্যাক্সও লাগে না, হেলমেট লাগে না, রেজিস্ট্রেশন লাগে না, চাইলে ফুটপাতে উল্টোপাল্টা পথে যাওয়া যায়, ট্রাফিক ডাকে না, কোনো ট্রাফিকের ঝামেলাও নেই, মামলা খাওয়ারও ভয় নেই। একদম বিরক্তকর হয়ে গেছি। আসলে সবারই খুব একটা বাজে অভিজ্ঞতা, বিশেষ করে এই অটোরিকশা এবং সিএনজি নিয়ে আমাদের বাইকার ভাইদের বিশেষ করে। ফালতু ব্যাটারির অটোরিকশা ভ্যানের কোনোই অভাব নেই রাস্তাঘাটে, একেবারে খুব বাজে পরিস্থিতি রাস্তার মধ্যে। আপনি চলতে যাবেন সোজাভাবে, কখন এসে যে আপনার পাশ দিয়ে ঢুকিয়ে দেবে আপনি নিজেও দেখতে পারবেন না। আসলে দেশের বর্তমান পরিস্থিতিতে দেশের আইন ব্যবস্থা খুবই একটা বাজে পজিশনে আছে। রাস্তায় অলরেডি বিজিবি বা অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে, যাতে দেশের ভাবমূর্তি বা পরিস্থিতি কিছু একটা ভালো হয় এই আশা করে। এখন কি হবে বাকিটা উপরওয়ালাই জানে। এখন তো আমার রাস্তায় বাইক চালাতেই কেমন যেন একটা ভয় লাগে। দেখেন একটা মেইন রোড হাইওয়ে অটোরিকশা কীভাবে, কি একটা পরিস্থিতি দেখেন। মানে ওরা যে কি চায় আসলে ওরা নিজেরাও জানে না। অটোরিকশা সিএনজির সাথে পাল্লা দিয়ে, প্রাইভেট গাড়ির সাথে পাল্লা দিয়ে রাস্তায় চলতেছে, আপনি চিন্তা করতে পারেন? দেখেন দুইটা সিএনজি হলে দুইটা অটোরিকশা। মানে ওরা যে এখন বর্তমান পরিস্থিতিতে কি যে একটা পেয়ে বসেছে, আপনি ওদেরকে কোনো কথা বললে আপনার উপর উল্টা তেড়ে আসবে। আপনি মানিজ্যের ভয়ে অবশ্যই ওদেরকে এড়িয়ে চলতে হবে, কিছুই করার নেই। একজন তো বলেই উঠলো, খুব ভয়ানক, অটোরিকশা দেখলেই আতঙ্ক থাকি। রাস্তায় অটোরিকশা চলুক, আমরা বাইক গাড়ি চালানো বন্ধ করে দিই, এছাড়া উপায় নেই আমাদের। কি একটা পরিস্থিতি দেখেন, অসাধারণ। বিনা কারণেই আপনাকে রেস্টে পাঠাবে। দেখছেন কি পরিমাণ অবস্থা, একেবারে অটোরিকশা সিএনজিতে ভরপুর। মানে আপনি রাস্তায় বাইক চালানোর মতো পরিস্থিতি দেখেন খেয়াল করে, অটোরিকশা এবং সব সিএনজি। আপনাদের শান্তিতে একটু গাড়ি চালাবেন বা আপনি আপনার রাস্তার রাইট সাইডে গাড়ি চালাবেন, তার কোনো উপায় নেই, আপনাকে বাধ্য হয়ে রং সাইডে যেতে হবে, তাও বিপত্তির শেষ নেই। ওরা আপনাকে নোটিশ ছাড়াই আপনাকে রেস্টে পাঠিয়ে দেবে যদি একটু উল্টাপাল্টা চালান। আপনি ওদের কাছে জরিমানাও চাইতে পারবেন না, সবাই এসে বলবে মামা গরিব মানুষ, ছেড়ে দেন, মাফ করে দেন। রেস্ট এমন রেস্টও হতে পারে যে আপনার বাসায় রেস্টে না থেকে হাসপাতালেও রেস্টে যাওয়া লাগতে পারে। দেখেন কি একটা পরিস্থিতি অটোরিকশার। দেখেন ওরা পুরো একটা সিন্ডিকেট করে নিয়েছে, ওদেরকে কিছু বলাও যাবে না, কিছু করাও যাবে না। সব অটোরিকশা, সব অটোরিকশা একেবারে বাজে অবস্থা, যেটা বলা বাহুল্য। অটোরিকশা এবং সিএনজির আতঙ্কে আমরা বাইকাররা এখন প্রচণ্ড আতঙ্কে, কেন ওরা এখন রোড ঘাট কোথাও কোনো কিছু মানতে চায় না।
বড় বড় হাইওয়েগুলো যেখানে আপনি আমি বাইক চালাতে গেলেও একটু সতর্কতা অবলম্বন করি বা চলার চেষ্টা করি, সেখানে ওরা অনায়াসে গাড়ি চালাচ্ছে, আপনি চিন্তা করতে পারবেন না। যে কোনো সময় সিগন্যাল ছাড়া ওরা ডাইনে বাঁয়ে মোড় ঘুরিয়ে দেয়। শুধু অটোরিকশাকে বললেও হবে না, কিছু কিছু সিএনজি ড্রাইভারও খুব বাজেভাবে গাড়ি চালায়, যেটা চিন্তা করা যায় না। এই দেখেন, এই দেখেন ওর অবস্থা দেখেন। কি করব ভাই, কিছু করার নেই, সব মেনেই গাড়ি চালাতে হবে। খুব বাজে একটা পরিস্থিতি। তো বর্তমান পরিস্থিতিতে আমাদের বাইকার ভাই যারা আছেন তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, ভাই প্রয়োজনে একটু আস্তে চালান, ডানে বাঁয়ে খেয়াল করে ভালোভাবে চালান গাড়ি। অন্ততপক্ষে অটোরিকশা এবং সিএনজি এই দেখেন খেয়াল করে চালান, যাতে অন্ততপক্ষে বিনা নোটিশে আপনাকে রেস্টে যেতে না হয়, বিশেষ করে হাসপাতালে। দেখছেন অবস্থা, কিছু বলার নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সতর্কতাভাবে বাইক চালাবেন, এটি আমার প্রত্যাশা। এবং অটোরিকশা সিএনজির আতঙ্কে আমরা একটু সাবধানে বাইক চালাবো, এছাড়া আমাদের কোনো উপায় নেই। এখন যে পালাবদ্ধ দেখতেছি আমরা, আসলে অটোরিকশা রাস্তায় রেখে বাইকারদেরকে উঠিয়ে দিয়ে বাইকার যে এক একটা বাইকের দাম বা রেজিস্ট্রেশন ফি বা ড্রাইভিং লাইসেন্স করতে যে পরিমাণ টাকা গিয়েছে বা ট্যাক্স টোকেনের যে পরিমাণ খরচ হয়ে গেছে, এগুলো সরকার আমাদেরকে ফেরত দিয়ে অটোরিকশায় চালায়।